কী ভাবছেন মশলা দিয়ে তৈরি করেছি? একদম মানে কোনো রকম মশলা ছাড়া সামান্য ১ চিমটি লবণ আর দিয়ে দিয়েছি তেল দিয়ে এই ভাজিটা কমপ্লিট করেছি। দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। দেখেন একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। গরম গরম একদম রুটির সাথে খেতে বেশ ভালো লাগবে, আর গরম ভাতের সাথে অনেক মজা হবে এটা খেতে। আর হচ্ছে প্রথমে টমেটো কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলোকে আমি একদম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচামরিচগুলোকে একটু কেটে ধুয়ে বিচিগুলো ফেলে দিয়েছি। আর হচ্ছে গাজর আর এগুলো আমি নারিকেল যে কুড়িয়ে নিই ওইটা দিয়ে একটু কুড়িয়ে নিয়েছি চিকন চিকন করে, কোনো রকম বটি ছাড়াই। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ১ চিমটি লবণ দিয়ে দিব। মানে ঝুরি ঝুরি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নিয়ে তেলের সাথে আমি লবণটা দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব কাঁচামরিচগুলোকে আমি চিকন করে কেটে ধুয়ে নিয়েছি যেন ঝালের পরিমাণটা অনেকটাই কম লাগে, আর বিচিগুলো ফেলে দিয়েছি। আর এখন কাঁচামরিচ দিয়ে এগুলো নেড়ে চেড়ে যখন একটু সিদ্ধ হয়ে আসবে, এরকম তেলের মধ্যে 2 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু অনেক চিকন চিকন করে কাটা। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব উপরে টমেটো কুচি। টমেটোটাও পাতলা করে চিকন করে কেটে নিয়েছি। টমেটোটা আমি আগে দিই নাই, কারণ টমেটোটা আগে দিলে গলে কালার চলে আসবে, যেহেতু এটা একটা আমি কালারফুল রাখতে চাই। সাদা মধ্যে হলুদ, অরেঞ্জ এরকম সবুজ গাঢ় কালারটা যেন সুন্দর থাকে। টমেটোটা আগে দিলে গলে একদম লালচে বর্ণ কালার হয়ে যাবে, মনে হয় অনেক দিন মশলা দিয়ে তৈরি করেছি এরকম মনে হবে। এরকম রেখে দেখতে যেন ভালো লাগে, সেজন্য আমি টমেটোটা পরে দিয়েছি। যেহেতু অল্প তাপে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, একদম পাকা টমেটো চিকন করে কেটে আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা টমেটো। দিয়ে নেড়ে ছেড়ে ধনিয়া পাতা সামান্য পরিমাণ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে পরিবেশন করব। দেখেন কোনো মশলা ছাড়াই এই আলু ভাজিটা করেছি। বাসায় একবার তৈরি করবেন, খেতে ভীষণ মজা হয়। আর মশলা ছাড়াই রুটির সাথে পরিবেশন করতে পারেন, আর চাইলে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। কেমন হয়েছে রেসিপিটা কমেন্টসে জানাতে বলবেন না। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর পাশে থাকে বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন যেন আপনাদের সাথে আমার যে প্রতিদিনের রান্নাটা আপনাদের একটু শেয়ার করতে পারে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর বাসায় একবার তৈরি করবেন। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।